আসসালামু আলাইকুম, সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে 2018 সালের পুনঃসংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু এবং 2021 সালে রাজনৈতিক দলের আমাদের আত্মপ্রকাশ। এছাড়াও এই ফেসিবাদ বিরোধী লড়াইয়ের আগে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি, লুটপাট সহ অপশাসনের বিরুদ্ধে আমরা সবসময় সত্যের ভূমিকা পালন করেছি। আমাদের নেতা নুরুল হক নূর অসংখ্যবার হামলা মামলার নির্যাতনের শিকার হয়েছে, তারপরেও কিন্তু আমরা রাজপথ ছেড়ে যাইনি। এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা রাজপথে ছিলাম। আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী মানুষের যে নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, মানুষের দেশে পরিবর্তন চায়। বিগত সময় যারা ক্ষমতায় ছিল, তারা যখনই ক্ষমতা ছিল তাদের নেতাকর্মীরা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, দেশের থেকে টাকা পাচার করেছে, বিদেশে তারা আরামায়েশে জীবনযাপন করছে। এই জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশকে নতুন আকাঙ্ক্ষাকে নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের আজকে এখানে গণ অধিকার পরিষদ মনোনীত ঢাকা 5 আসনের প্রার্থী জনাব সৈয়দ ইব্রাহিম রনিকের গণসংযোগ, আমরা এখন গণসংযোগ শুরু করব। তার আগে আমরা এখানে সংক্ষিপ্ত ব্যক্তি কথা বলছি। আর আগামীকালকে যেহেতু আপনারা জানেন যে জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা সহ খুনি 3 জন আসামির বিরুদ্ধে রায় হওয়ার একটি কথার সিদ্ধান্ত রয়েছে। আমরা আশা করি সরকার সে রায়ে জনগণের যে সর্বোচ্চ আকাঙ্ক্ষা, যে চাওয়া জনগণের, সেখানে যেন সর্বোচ্চ শাস্তি যেন ফাঁসি নিশ্চিত করা হয়। শুধু ফাঁসি নিশ্চিত না, এর পরবর্তীতে এইসব মামলায় যে সকল আসামি রয়েছে প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আপনারা জানেন যে এই জুলাই গণহত্যায় যে সংঘটিত হয়েছিল সে বিষয়ে যে জাতিসংঘ একটি প্রতিবেদন দিয়েছিল, সেখানে তারা বলেছিল যে 1400-এর অধিক লোককে তারা হত্যা করেছে এবং সেখানে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এবং সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। সুতরাং এই মানবতা বিরোধী অপরাধের যে আগামীকালকে রায় হবে, সে রায়কে কেন্দ্র করে আমরা দেখি যে প্রতিত ফ্যাসিস্ট সরকারের দূষণ এবং ভারতের যারা এজেন্টরা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারা পেট্রোল বোমা মেরে, ককটেল মেরে মানুষ হত্যা করার চেষ্টা করছে। আমরা জনগণকে বলবো, আপনারা সোচ্চার থাকুন। আওয়ামী লীগের যে কোনো নৈরাজ্য প্রতিহত করার জন্য আপনারা রাজপথে রাখুন। আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, ভারত কেন পৃথিবীর কোন শক্তিশালী রাষ্ট্রই এই খুনি হাসিনাকে রক্ষা করতে পারবে না। এদেশের জনগণ এই আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশের আওয়ামী লীগের কোন স্থান হবে না। আমরা এখন এখান থেকে গণসংযোগ শুরু করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।